একদমই অন্যরকমভাবে তৈরি করব চিকেন ফ্রাই। এর থেকে ক্রিস্পি চিকেন ফ্রাই হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি একটু অন্যভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। আমার এই সেম রেসিপি ফলো করে তৈরি করলে এত বেশি ক্রিস্পি হবে যে অন্য কোনো রেসিপি আর ভালোই লাগবে না। ভিতর থেকে জুসি আর উপর থেকে ক্রিস্পি, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। চিকেন ফ্রাই তৈরি করার জন্য চিকেনের দুইটা আমি বেস্ট পিস নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে আমি ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি এরকম ছোট করে কিউব করে কেটে নিয়েছি, বেশি বড় বা বেশি ছোট না। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ডিম ভেঙে দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম অরিগানো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ডার্ক সয়া সস। আপনাদের হাতের কাছে যদি লাইট সয়া সস থাকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে সাদা ভিনেগারও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই কাজটা আমি হাত দিয়ে করছি, হাত দিয়ে করলে কিন্তু খুব ভালো হয়। মেখে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। অন্যদিকে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, 1/2 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখানে আবারও 1/2 চা চামচ দিয়ে দিলাম অরিগানো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছি, তো আবারও 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা প্রথমে দিয়ে দিবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একসাথে কিন্তু অনেক বেশি পানি দিয়ে দিবেন না, এতে করে এটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প পানি ছিটিয়ে ময়দার মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। মেখে নিতে নিতে দেখবেন ময়দার মধ্যে ঠিক এরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই ক্রাম্বসগুলো তৈরি হবে না। অল্প অল্প পানি ছিটিয়ে কিন্তু এই ময়দার মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ময়দার মধ্যে কিন্তু অনেকটাই ক্রাম্বস তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ছেলে নিব। এবার এরকম একটা চালনিতে দিয়ে ক্রাম্বসগুলোকে আলাদা করে নিতে হবে। ময়দার মিশ্রণটাকে এভাবে চালনিতে করে চেলে নিলে ক্রাম্বসগুলো আলাদা হয়ে যাবে। এবার এটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর অন্যদিকে যে আমরা চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের টুকরোগুলোকে মশলা থেকে আলাদা করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে চেলে রাখা ময়দার মিশ্রণের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর যে পাত্রের মধ্যে মশলাটা ছিল ওই পাত্রের মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছি। এই পাত্রটাকে ধুয়ে আমি পানিটাকে এটার সাথে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রয়োজনে পানি লাগলে আরও একটু দিতে পারেন। তো আমি আরও একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঠিক এরকম ময়দার একটা ব্যাটার ঘন করে তৈরি করে নিয়েছি। এবার কোটিং এর পালা। চিকেনটাকে ময়দার এই ব্যাটারের সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে এবার ময়দার যে ক্রাম্বসটা আমরা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিতে হবে। তাহলে দেখতে পারবেন উপর থেকে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে।
আমরা সাধারণত এই লেয়ারটা তৈরি করতে হলে ময়দার মিশ্রণের মধ্যে বারবার পানিতে ডুবিয়ে কিন্তু এই কোটিংটা করে থাকি। আমার এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন খুব ইজিলিভাবে কিন্তু এই কোটিংটা করে নিতে পারেন। কোটিংটা করতে খুব বেশি প্রবলেম হয় না। তো আমি আরও একটা চিকেনের টুকরো কোটিং করে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আবারও ময়দার ক্রামসের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে এটাকে কোটিং করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কোটিং করা কতটা সহজ, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এবার এটাকে বাজার পালা। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম করে নিয়েছি। চিকেনগুলোকে কোটিং করার পরে অন্য কোথাও রেখে দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে। বলতে বলতে চিকেনের এক পাশ হয়ে গিয়েছে, এখন চিকেনগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো যেহেতু ছোট ছোট, এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 7-8 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে চিকেন ফ্রাইগুলোকে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর ভাজবো না, এবার আমি তেল থেকে উঠিয়ে চিকেন ফ্রাইগুলোকে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন ফ্রাই। দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে। উপরের কোটিংটা এত বেশি পারফেক্ট হয়েছে, দেখে খাওয়ার লোভ লেগে যাচ্ছে। আর টেস্টের কথা কি বলবো, আপনারা যদি বাসায় না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না। তো আমি একটা ভেঙে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়েছে। রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।